প্রচন্ড গরমেও প্রচারে কামাই নেই রাজনৈতিক দলের প্রার্থীদের। হুগলির আদি সপ্তগ্রাম বিধানসভা এলাকায় বাঁশবেড়িয়াতে একেবারে হাঁসফাঁস গরমে নিজের প্রচারে ঝড় তুললেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। শুক্রবার 5ই এপ্রিল কখনো খালি পায়ে হেঁটে তো কখনো হুটখোলা গাড়িতে তো কখনো আবার ইফতার পার্টিতে যোগদান করে জনসংযোগ করছেন তিনি। এদিন রচনা বলেন যে গরম থেকে তো একমাত্র ভগবানই বাঁচাতে পারেন, কিন্তু মানুষ যত গাছ লাগাবে, ঘাস লাগাবে, যত সবুজায়ন করব, তুলনামূলকভাবে গরম কম লাগবে। কিছুদিন আগেই সিঙ্গুরে প্রচারে গিয়ে হুগলি প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় দই খেয়ে বলেন সিঙ্গুরের জমি সবুজ, গাছপালায় ভর্তি, সেগুলি খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে গরু আর ভালো ভালো দুধ দিচ্ছে, সেই দুধের দইও তাই ভালো। তাই এই মন্তব্য তারপরই সমালোচনার ঝড় ওঠে। বিরোধীরা গরুর রচনা বলে কটাক্ষ করতে শুরু করেন। এবার সেই মন্তব্য করার কারণ দর্শালেন তিনি। আসুন শোনাই আপনাদের কি বলছেন রচনা ব্যানার্জি। গরমটা আর কে করবে বলতো? কে করতে পারে? উপরে ঠাকুর ছাড়া তো কেউ কিছু করতে পারে না। গরম কে রোধ করতে পারে? উপরওয়ালা ভগবান ছাড়া আর তো কেউ। তাড়াতাড়ি একটু বৃষ্টিটা আসুক। আমরা চেষ্টা করলে গাছ বসাতে পারি। আমাদের আরো সবুজায়ন বৃদ্ধি হওয়া উচিত। আমাদের যত সবুজ হবে, যত গাছপালা হবে, তত গরম কমবে। এটা যত তাড়াতাড়ি মানুষ বুঝবে তত তাড়াতাড়ি ভালো, সবার ভালো সেটাতেই হবে। আপনারা কি চেষ্টা করবেন মানুষকে বোঝাতে? নিশ্চয়ই চেষ্টা করবো, নিশ্চয়ই চেষ্টা করবো, নিশ্চয়ই চেষ্টা করবো। ওটার জন্য আমি সেই বক্তৃতাটা দিয়েছিলাম যেটা নিয়ে এত ভাইরাল, যেটা নিয়ে এত মানুষ মিম করলেন। আমার বক্তব্য এটাই ছিল, চারিদিকে এত সবুজায়ন, এত সবুজ আছে সিঙ্গুরের জমি, সেই জমিতেই গরুরা চড়ছে এবং সেই জমিতেই গরুরা ঘাস খাচ্ছে, আর সেই জমির ফসল আমরাও খাচ্ছি। এবং প্রতিটি বাড়ির যে সবজি সবাই কিনতে যাচ্ছে, সেই সিঙ্গুরের জমি থেকে সবজি বেরোচ্ছে এবং সবাই সেটা কিনতে যাচ্ছে এবং সবাই সেটা খাচ্ছে। সেটাই আমার মূল বক্তব্য ছিল। তাই হোক, সেটা নিয়ে যাদের যেটা বলার সেটা বক্তব্য, সেই বক্তব্যতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার মন থেকে আমি যেটা মনে করি সেটাই আমি বলি। এবং সেটা আজকেও আমি বলছি, সবুজায়ন দরকার, পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য সবুজ দরকার, ঘাস দরকার, গাছ দরকার, সবুজ মানুষ অবদান। রচনা ব্যানার্জি প্রচারে দাগি সমাজবিরোধী দেবরাজ পালকে নিয়ে প্রচার চালানোর বিষয়ে হুগলির তৃণমূল প্রার্থী বলেন, আমি তো রাজনীতিতে একেবারে নতুন, আমি তো এটা জানি না যে আমার পেছনে কে দাঁড়িয়ে আছে, সামনে কে দাঁড়িয়ে আছে এবং কার কি পৃষ্ঠভূমি আছে। শুনবো কি বলছেন তিনি। আমি তো রাজনীতিতে নতুন এসেছি, আমার তো এখন এগুলো জানার কথা নয় যে আমার পেছনে কারা দাঁড়িয়ে আছেন, কে কোন জায়গা থেকে আসছেন, সেটা আমার জানার কথা নয়। আমাকে দিদি দাঁড় করিয়েছেন প্রচারে, দিদি আমাকে হুগলি জেলার জন্য পাঠিয়েছেন। আমার কাজ হচ্ছে মানুষের সেবা করা, আমার কাজ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, আমার কাজ হচ্ছে মানুষের সাথে কথা বলা, মানুষের দুঃখ কষ্ট বোঝা। এখন আমি প্রচার করছি, যখন আমার ওপরে সেই দায়টা আসবে, সেই জায়গাটা আমি পৌঁছবো, তখন মানুষের সাথে কথা বলবো, মানুষের কাছে গিয়ে পৌঁছবো। কে পেছনে দাঁড়াচ্ছে, কার কি ব্যাকগ্রাউন্ড, কে কোন বিরোধী নেতা, সে কি কাজ করছে, সে তার পিছনে তার কি ব্যাকগ্রাউন্ড, এতগুলো জানার সময় আমার এখনো আসেনি। সেগুলো ধীরে ধীরে সবকিছু নিশ্চয়ই সামনে আসবে এবং তখন তার জন্য দিদি নিশ্চয়ই, আর আমি কে, দিদি আমাদের জননেত্রী আছেন, তিনি তার ব্যবস্থা করবেন, সবার ব্যবস্থা করবে যদি কেউ দোষারোপ প্রমাণিত হন। তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে নিয়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের কথার প্রেক্ষিতে রচনা বলেন যে সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, সেই ব্যাপারগুলো ওনাদের নিজেদেরই মিটিয়ে নেওয়া দরকার। এই বিষয়ে না তো দলনেত্রী মমতা ব্যানার্জি, না যুবনেতা অভিষেক ব্যানার্জি, না ওনার দায়বদ্ধতা রয়েছে। শোনাই কি বললেন এই বিষয়ে রচনা ব্যানার্জি। দেখুন, এটা তো ইন্ডিভিজুয়াল মানুষের, এটা তো আমাদের দলের তরফ থেকে কিছু নয়। না দিদি কিছু বলেছেন, না অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলেছেন, না আমি প্রার্থী কিছু বলছি। এটা দলের মধ্যে নয়, এটা ইন্ডিভিজুয়াল একজন মানুষ অপর মানুষকে বলছে, সেটা তাদের মধ্যে ছেড়ে দিন, তারাই এটাকে মীমাংসা করবে। কিন্তু পার্সোনাল অ্যাটাকটাকে এটাকে কিভাবে দেখছেন আপনারা? দেখো, এটা একদম নিজস্ব পার্সোনাল ব্যাপার। আমি এই ব্যাপারে এই মুহূর্তে মন্তব্য করতে চাই না, কারণ আজকে আমি এখানে প্রার্থী, আমি মানুষের কাছে এসেছি, মানুষের ব্যাপারে কথা বলবো। এটার মধ্যে দলের কোনো ব্যাপার নেই। এটার মধ্যে অসিতদা কি বলছেন, লকেট কি বলছে, তাদের ভিতরে কি গন্ডগোল হয়েছে, এটা আমার মনে হয় তারা মিটিয়ে নেওয়াটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। প্রচন্ড গরমেও প্রচারে কামাই নেই রাজনৈতিক দলের প্রার্থীদের। হুগলির আদি সপ্তগ্রাম বিধানসভা এলাকার বাঁশবেড়িয়াতে একেবারে হাঁসফাঁস গরমে নিজের প্রচারে ঝড় তুলছেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। শুক্রবার 5ই এপ্রিল কখনো খালি পায়ে হেঁটে তো কখনো হুটখোলা গাড়িতে তো কখনো ইফতার পার্টিতে যোগদান করে জনসংযোগ করলেন তিনি।
विष्णुः श्रीमद्भगवत महापुरुषस्य ब्रह्मणे द्वितीयो नैराब्दे श्री बाराकल्पे अष्टाभिनाम विपुल विजय प्राप्ति कामना सिद्धार्थ कैटभम महाकाली दिव्यै नमः। दादा এটা একটু পাই দিয়ে দিন। चला यारच्छार्चितो ब्रह्मा यारच्छार्चितो हरि यारच्छार्चितो विष्णु सर्वसिद्धि करे भव लक्ष्मी स्ते पंकजाक्षे नवसुभ। বলুন দাদা আপনারা পেছনে এসো পেছনে এসো। কি বললেন রচনা ব্যানার্জি, শোনাই। গরমটা আর কে করবে বলো তো? কে করতে পারে? ওপরে ঠাকুর ছাড়া তো কেউ কিছু করতে পারে না। গরম কে রোধ করতে পারে? উপরওয়ালা ভগবান ছাড়া আর তো কেউ রোধ। তাড়াতাড়ি একটু বৃষ্টিটা আসুক। আমরা চেষ্টা করলে গাছ বসাতে পারি। আমাদের আরো সবুজায়ন বৃদ্ধি হওয়া উচিত। আমাদের যত সবুজ হবে, যত গাছপালা হবে, তত গরম কমবে। এটা যত তাড়াতাড়ি মানুষ বুঝবে তত তাড়াতাড়ি ভালো, সবার ভালো সেটাতেই হবে। আপনারা কি চেষ্টা করবেন মানুষকে বোঝাতে? বলবেন? নিশ্চয়ই চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব। ওটার জন্য আমি সেই বক্তৃতাটা দিয়েছিলাম যেটা নিয়ে এত ভাইরাল, যেটা নিয়ে এত মানুষ মিম করলেন। আমার বক্তব্য এটাই ছিল, চারিদিকে এত সবুজায়ন, এত সবুজ আছে সিঙ্গুরের জমি, সেই জমিতেই গরুরা চড়ছে এবং সেই জমিতেই আমরা গরুরা ঘাস খাচ্ছে, আর সেই জমির ফসল আমরাও খাচ্ছি। এবং প্রতিটি বাড়ির যে সবজি সবাই কিনতে যাচ্ছে, সেই সিঙ্গুরের জমি থেকে সবজি বেরোচ্ছে এবং সবাই সেটা কিনতে যাচ্ছে এবং সবাই সেটা। আমি তো রাজনীতিতে নতুন এসেছি, আমার তো এখন এগুলো জানার কথা নয় যে আমার পেছনে কারা দাঁড়িয়ে আছেন, কে কোন জায়গা থেকে আসছেন, সেটা আমার জানার কথা নয়। আমাকে দিদি দাঁড় করিয়েছেন প্রচারে, দিদি আমাকে হুগলি জেলার জন্য পাঠিয়েছেন। আমার কাজ হচ্ছে মানুষের সেবা করা, আমার কাজ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, আমার কাজ হচ্ছে মানুষের সাথে কথা বলা, মানুষের দুঃখ কষ্ট বোঝা। এখন আমি প্রচার করছি, যখন আমার ওপরে সেই দায়টা আসবে, সেই জায়গাটা আমি পৌঁছবো, তখন মানুষের সাথে কথা বলবো, মানুষের কাছে গিয়ে পৌঁছবো। কে পেছনে দাঁড়াচ্ছে, কার কি ব্যাকগ্রাউন্ড, কে কোন বিরোধী নেতা, সে কি কাজ করছে, সে তার পিছনে তার কি ব্যাকগ্রাউন্ড, এতগুলো জানার সময়। দেখুন, এটা তো ইন্ডিভিজুয়াল মানুষের, এটা তো আমাদের দলের তরফ থেকে কিছু নয়। না দিদি কিছু বলেছেন, না অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলেছেন, না আমি প্রার্থী কিছু বলছি। এটা দলের মধ্যে নয়, এটা ইন্ডিভিজুয়াল একজন মানুষ অপর মানুষকে বলছে, সেটা তাদের মধ্যে ছেড়ে দিন, তারাই এটাকে মীমাংসা করবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।